لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারত অশেষ অসীম শুকর। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের আপনাদেরকে রমজানুল মুবারকের এই মাসে জামিয়া উবাইদিয়ার মসজিদে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা মহব্বত অন্তরে সৃষ্টি হওয়ার জন্য নিজেকে মহব্বতের জেলখানায় বন্দী হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমরা তো আল্লাহ পাকের কাছে চাইব, মহব্বতের জেলখানায় আল্লাহ আপনি আমাদেরকে বন্দী করেছেন, আমাদের মনের সে আশা কি পূরণ হবে? আল্লাহ আমরা তাকে পাওয়ার জন্য, যার মোলাকাতের জন্য, যার ভালোবাসার জন্য এখানে আসছি, এ আল্লাহ আমাদেরকে সে নসিব হবে যে আল্লাহ আপনার সাথে আমাদের মহব্বত হবে। সবার মহব্বত টাকা পয়সা, ঘর বাড়ি, বিবি বাচ্চা, মাল দৌলত, খানা পিনা, আরাম আয়েশ, যার যা অল্প বিস্তর দুনিয়া ছিল সে দুনিয়াকে পিছনে ফেলে আল্লাহকে সামনে নিয়ে জামিয়া উবাইদিয়ার মসজিদে আসি বন্দী হয়েছে 40 দিন ধরে। এ আল্লাহ আমরা যাকে চাই, যার জন্য এখানে আসি বন্দী হয়েছি, তার সাথে কি আমাদের মোলাকাত হবে? আল্লাহ পাক ইরশাদ ফরমাইছেন, আমি একা ছিলাম, আমি অপ্রকাশ্য, অচেনা, অপরিচিত, অজানা এক সত্তা, আমি আল্লাহ। শুরু নাই,
অনাদি কাল থেকে আল্লাহ পাক ছিলেন। আল্লাহ পাক বলেন, আমাকে জিজ্ঞাসা করারও কেউ ছিল না, আমাকে জানার চিনারও কেউ ছিল না, আমাকে বুঝারও কেউ ছিল না। আল্লাহ পাক বলতেছেন, আমি নিজেকে আত্মপ্রকাশ করার জন্য সর্বপ্রথম আমি ভালোবাসা সৃষ্টি করলাম। ভালোবাসা আল্লাহ পাকের সৃষ্টির প্রথম সৃষ্টি। আমি এই কথা ভালোবাসলাম যে আমি আত্মপ্রকাশ করব। আমি চাইলাম, আমার মন চাইল যে আমি আত্মপ্রকাশ করব, এই চাওয়াটা ভালোবাসা। পরে আমি আমার অন্তরের সেই ভালোবাসার থেকে আমি নূরে মুহাম্মদের সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল নূরে মুহাম্মদী আগে সৃষ্টি না ভালোবাসা আগে সৃষ্টি? ইন্নী আহবাবতু, আল্লাহ পাক বলতেছেন ইন্নী আহবাবতু, আমি চাইলাম, আমি মহব্বত করলাম, আমি ভালোবাসলাম যে আমাকে আত্মপ্রকাশ করব, তখন আমি নূরে মুহাম্মদীকে সৃষ্টি করলাম, আমার ভালোবাসার এক বস্তু। এখানে কথা স্পষ্ট হয়ে গেল না? ভালোবাসা আগে না মুহাম্মদ আগে? ভালোবাসা আগে, মুহাম্মদের পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের অন্তরে যে ভালোবাসা আসছে, সেই ভালোবাসাটার প্রতিফলনের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল ভালোবাসা আগে সৃষ্টি। ভালোবাসাকে, মহব্বতকে যখন সৃষ্টি করা হইল, আল্লাহ পাক মহব্বতকে বানাইয়ে সৃষ্টি করে আল্লাহ পাক সামনে ফেলে রাখলেন। 40,000 বৎসর ধরে এই ভালোবাসা শুধু কাঁদতেই ছিল। 40,000 বৎসর এই ভালোবাসা শুধু কাঁদতেই ছিল। 40,000 বৎসর পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হে ভালোবাসা, তুমি এত কাঁদতেছ কেন? তুমি কেন কাঁদতেছ? ভালোবাসায় উত্তর দিল, হে আল্লাহ, আমার মতন এই জ্বলা, আমার মতন এই জ্বলা, এই আগুন কে উঠাইবে? আমার রাখার, আমার থাকার জায়গা কোথায়? আমার ঠিকানা কোথায়? ভালোবাসা, ভালোবাসা যে আগুনের নাম, ভালোবাসা যে জ্বলার নাম, ভালোবাসা যে ফোড়ার নাম, যে ফুটছে, যে জ্বলছে, যে ভালোবাসছে, সে বলতে পারে ভালোবাসা কিসের নাম? ভালোবাসা যে জ্বলার নাম, আল্লাহ আমার এই জ্বলাটারে কে গ্রহণ করবে? আমাকে রাখার স্থানটা কোথায়? আমার জায়গাটা কোথায়? আমার ঠিকানা কোথায়? আমি কোথায় যাব? আল্লাহ পাক ইরশাদ ফরমাইলেন, হে ভালোবাসা, আমি আমার সৃষ্টি জগতের মধ্যে এমন এক জাত সৃষ্টি করব, মাটির তৈরি মানুষ নামে এক জাত সৃষ্টি করব, সেই জাতের অন্তরের অন্তঃস্থল হবে আমার ভালোবাসার জায়গা। ভালোবাসার ঠিকানা হবে সেই মাটির তৈরি মানুষের অন্তরের অন্তঃস্থল হবে তোমার ঠিকানা। তুমি সেখানে তোমাকে ধারণ করবে, তোমাকে সেখানে রাখবে। তোমার মতন আগুনকে বরদাস্ত করার মতন শক্তি মানুষের অন্তরে থাকবে। দুনিয়াতে আর কিছুর মধ্যে এমন ভালোবাসা বরদাস্ত করতে পারবে এমন সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টিতে ফেরেশতাও নাই। ইবলিস বলে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়া আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আল্লাহ পাক এক এক জিনিসকে এক এক জিনিস দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন।
মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়া। আমরা তো মনে করছি মাটিটা নূরের থেকে নিকৃষ্ট, আগুনের থেকে নিকৃষ্ট, অন্যান্য আনাসের যা আছে এগুলির থেকে মাটিটা একেবারে নিকৃষ্ট। না, মাটিটা আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। আর সব জিনিস মাটির থেকে তৈরি, সব জিনিস আগুনে ফুরে, সব জিনিস আগুনে ফুরে, পানি ফুরে বাষ্প হয়ে যায়, লোহা ফুরে গলে পানি হয়ে যায়, পিতল ফুরে, তামা ফুরে, স্বর্ণ ফুরে, রূপা ফুরে, দুনিয়ার সব জিনিস আগুনে ফুরে, মাটি আগুনে ফুরে না। মাটি আগুনে ফুরে না। মাটি আগুনে ফুললেও মাটিটাকে ফুরে পানি হয়ে যায় না, ফুরে ছাই হয়ে যায় না, ফুরে বাতাস হয়ে যায় না, ফুরে বাষ্প হয়ে উড়ে যায় না। মাটি মাটিই থাকে। মাটির ভিতরে এমন একটা শক্তি রাখছেন যেটাকে আগুনে কোনো কঠিনের থেকে কঠিন আগুনেও যেটাকে ফোরাইতে পারে না, সেই জিনিসটার নাম কি? মাটি। স্টিল মিলে লোহা গলায় যে ফার্নেস, যে আগুনের ফার্নেস আছে, সেটা 400 ডিগ্রি সেন্টিগ্রেড। তার ভিতরে লোহা, স্টিল আরো যত শক্ত জিনিস ওখানে ছাড়ে, সব গলে পানি হয়ে যায়। লোহা যার ভিতরে দিলে, স্টিল লোহা যার ভিতরে দিলে গলে পানি হয়ে যায়। এই ভাণ্ডটা স্টিলের গলাইবার যে ফার্নেসটা, এটা বানাইছে কি দিয়া? স্টিল গলাইবার, লোহা গলাইবার যে ফার্নেস, সে ফার্নেসটা বানাইলো কি দিয়া? লোহা দিয়ে, স্টিল দিয়ে, তামা দিয়ে, পিতল দিয়ে, ব্রোঞ্জ দিয়ে? না না, সেটা বানানো হয়েছে টাইল দিয়ে, মাটির ইট দিয়া। ফার্নেস বানানো হয় কি দিয়া? মাটির ইট দিয়া, সিরামিক দিয়া, সিরামিক ইট দিয়া সে ফার্নেস তৈরি হয়। যে আগুনে ফললে স্টিল আয়রন মুহূর্তের মধ্যে গলি পানি হয়ে যায়, সেই আগুন জ্বালে মাসের পর মাস, বছরের পর বছর এই ফার্নেসের মধ্যে ইটগুলি ভরে গলি পানি হয়ে যায় না, গলে। তাহলে বোঝা গেল মাটি এমন এক উপাদান, মাটি এমন এক পদার্থ যেটা কঠিনের থেকে কঠিন, গরমের থেকে গরম, যে কোনো গরম জিনিস তার ভিতরে দিলেও মাটির সে ভাণ্ডটা গলে না। সেটার নাম মাটি, সেটার নাম মানুষ। মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। যে 40,000 বছর যে ভালোবাসা, যে মহব্বত কাঁদতেছিল যে আমার স্থান কোথায় হবে, এই জ্বালা মহব্বত একটা জ্বালার নাম, একটা আগুনের নাম। এই আগুন কোথায় রাখবেন আল্লাহ? আল্লাহ পাক বলেন, আমি মাটির সিরামিক দিয়ে একটা ফার্নেস তৈরি করব, মানুষ নামের সেই জাতির অন্তর হবে তোমার ঠিকানা। মানুষ নামের সেই জাতির অন্তর হবে তোমার ভালোবাসার ঠিকানা। এই ভালোবাসা দুনিয়াতে আর কোনোখানে পাওয়া যাবে না। পাখি তার ছানাকে ভালোবাসে, গাভী তার বাছুরকে ভালোবাসে, মুরগি তার ছানাকে ভালোবাসে, না সবকে ভালোবাসে। সে ভালোবাসা আর মানুষকে যে ভালোবাসা অন্তরে দেওয়া হয়েছে আল্লাহকে ভালোবাসার জন্য, এই ভালোবাসা ওই ভালোবাসা না, এই ভালোবাসা ওই ভালোবাসা না, সেটা আরেক ভালোবাসা। আরেক ভালোবাসা। গুজরে গুজরে কাঁদছে, মসজিদে গড়াই গড়াই কাঁদছে, মহব্বতে আল্লাহকে ডাকতে ডাকতে শরীর সমস্ত পাট পাট টুকরা টুকরা হইয়া আল্লাহ আল্লাহ করতে করতে সারা রুম, সারা কামরা মসজিদ ভর্তি হয়ে গেছে। সেই মহব্বত দুনিয়ার আর কোন সৃষ্টি পাইছে? মুরগি আজকে বাচ্চাকে খুব আদর করে, একটু বড় হয়েছে আর এমনি মারি কিনারের থেকে তাড়াই দেয়। গাভী তার বাছুরকে ভালোবাসে, এমনি একটু বড় হয়েছে আর এক এক লাঠি মারে, তার মাথা বাড়ায়, গাল বাড়ায়,
না, সেটা ওই ভালোবাসা না যেটা ঢুকলে ভরে আর বাহির হইতে জানে না, সেই ভালোবাসা আরেক ভালোবাসা, সেটা আরেক জিনিসের না। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन का दवा अब बता दे खुदाया। আল্লাহ, অন্তরে তুমি এমন জ্বালা জ্বালাই দিলা, এখন সেই জ্বালা তো আর কিছুতে নিবে না। তুমি আমাকে ওই ওষুধ বাঁচাই দাও, যে ওষুধ আমি গ্রহণ করলে পরে আমার সেই জ্বালা ঠান্ডা হবে। ভালোবাসা, ভালোবাসা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহ পাকের জন্য খাস করেছেন, এটা আর দ্বিতীয় কিছুর জন্য ব্যবহার করার ইজাজত নাই। সেই মহব্বত আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক খাস করেছেন, সেটা দ্বিতীয় কিছুর জন্য ব্যবহার করার ইজাজত নাই। মানুষ যদি আল্লাহর ভালোবাসার উপরে প্রাধান্য দিয়ে কিছুকে ভালোবাসে, আল্লাহ পাক তাকে কঠিন শাস্তিতে গ্রেফতার করে, সে যে কোনো কেউ হোক না কেন। আল্লাহ পাক চান না মানুষ আল্লাহ পাককে ব্যতীত আর কিছুকে ভালোবাসুক, এটা আল্লাহ পাক চান না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন পয়গম্বর, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসেন, এমন ভালোবাসা বাসেন, এমন ভালোবাসা বাসেন, সুন্দরের উপরে সুন্দর। আর কত সুন্দর হইতে পারে সেই সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। আব্বার কাছে এত ভালোবাসা বাসছে যে এই ভালোবাসা আল্লাহ পাকের অপছন্দ হয়ে গেছে। ইয়াকুব, তুমি ইউসুফকে এত ভালোবাসো, আচ্ছা ভাইদেরকে বলে দিল, শয়তানকে বলে দিল, শয়তান যাও ভাইদেরকে বলো তারা হুসলাইয়া ইউসুফ আলাইহিস সালামকে আমার ইয়াকুব আলাইহিস সালামের মতন পয়গম্বরের নজরের থেকে হটাইয়া একটু দূরে নিয়ে যাইতে। নিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাই ইউসুফ, হাই ইউসুফ, হাই ইউসুফ এই কথা বলতে বলতে পাগল হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, নাবিনা হয়ে গেছে, চোখে আর কিছু দেখে না, এইরকম অন্ধ হয়ে গেছে। তবুও কাঁদি কাঁদি বলে হাই ইউসুফ, হাই ইউসুফ, হাই ইউসুফ। এত কঠিন ভালোবাসা ইউসুফ আলাইহিস সালামের ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে স্থান করেছিল। আল্লাহ পাক বলে, আরে ইয়াকুব, তুমি ইউসুফকে এত ভালোবাসো না, ইউসুফকে তোমার কাছে রাখা যাবে না, ইউসুফকে তোমার কাছে রাখা যাবে না। যতদিন পর্যন্ত ইউসুফের ভালোবাসা তোমার অন্তর থেকে বাহির না হয়ে যাবে, আমার ভালোবাসা সেই জায়গা দখল না করবে, এতদিন পর্যন্ত তোমার সাথে ইউসুফের আর দেখা হবে না। সেই 10-12 বছরের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায় যাইতে যাইতে পয়গম্বর হয়ে গেছেন, ওহী আসতেছে, নবী হয়ে গেছেন, বাচ্চা হয়ে গেছেন, সম্রাট হয়ে গেছেন। এতদিন পর্যন্ত হযরত ইয়াকুব আলাইহিস সালামকে খবর দেওয়া হইল না যে ইউসুফ কোথায়। কানতে কানতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে। এতদিন লম্বা সময়, লম্বা পিরিয়ড অতিক্রম করলো যে বুঝতে পারলো যে আর ইউসুফ বোধহয় এতদিন আর বাঁচি নাই, যদি থাকতো তাহলে কোনো না কোনো খবরাখবর পাওয়া যেত। দিল বুঝে গেছে যে ইউসুফ আর নাই। তখন বলা শুরু করে দিছে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আন্দা আগে বলতো হাই ইউসুফ, হাই ইউসুফ, হাই ইউসুফ, হাই ইউসুফ, হাই ইউসুফ, হাই ইউসুফ। যখন সে কথা বদলি শুরু হয়ে গেল আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ ভাগ বললেন এখন সময় আসছে ইউসুফকে তোমাকে ফেরত দিবে। এখন ইউসুফ আলাইহিস সালামকে তোমার হাতে, তোমার কাছে ফেরত দিবার সময় আসছে। ইউসুফ আলাইহিস সালাম সব জানতেন, কুয়োতে ফেলাই দিয়েছেন, সেখান থেকে ভাইদের চেহারা কিরকম,
কোনটার নাম কি, কোনটার বর্ণ কিরকম, এদের কাটিং কিরকম সব জানতেন। নিয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালামের কি অবস্থা, ভাইদের কি অবস্থা, দেশের কি অবস্থা সব জানতেন। যখন ভাইয়েরা গমের জন্য ইউসুফ আলাইহিসসালামের কাছে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারা তোমরা যাইলে যাওয়ার সময় তোমরা সেপারেট সেপারেট দরজা দিয়ে ঢুকিও, তোমরা 12 জন এক দরজা দিয়ে ঢুকিও না। কেন? পয়গম্বরের ছেলেরা গমের জন্য আরেক বাদশার দরবারে হাত পাততে গেছে, এমন কথা যখন হবে তোমাদেরকে চিনে ফেলবে না, তোমাদেরকে যেন কেউ না চিনে তোমরা এমনি 12 জন বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে, কেউ কেউরে পরিচয় দিবে না। ইউসুফ আলাইহিসসালামের সহোদর ভাই যেটা বনিয়ামিন ছিল তাকে রাখি দিছে, বলে তারে নিও না। বলে আব্বা, বল না না তোমরা একটাকে নিয়ে বাঘের খাওয়াই আসছো, আবার আরেকটা নিয়ে দেবে, আর কারে খাওয়াও না, বনিয়ামিনকে দেওয়া যাবে না। সেখানে গেছে 12 দরজা দিয়ে ঢুকছে, 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাম সব দেখছে, চিনে এই বড় ভাই, এই মেজো ভাই, এই সেজো ভাই, এই ছোট ভাই, তারপরে ভাই, তারপরে ভাই, এই ভাইগুলি সব চিনিয়ে এলেছে। তাদেরকে ডাকছে, ডাকি বলে তোমাদের বাড়ি কোথায়, তোমাদের বাবা মা কিরকম, তোমাদের আর কে আছে বাড়িতে, তোমাদের কি অবস্থা সব জিজ্ঞাসা করিয়া গেছে। বলে আমাদের আরেক ভাই আছে বাড়িতে বনিয়ামিন, বলে তার আরেক সহোদর ভাই ছিল, হে বাঘে খাইয়ে লাইছে তারে, আর আব্বা এই জন্য ওই বনিয়ামিনকে সাথে দেয় নাই, আমরা আসছি রিলিফের জন্য, আমরা ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। বলে আজকে তো বেশি করে নিয়ে যাও গম, আবার আসতে তোমরা বনিয়ামিনকে সাথে নিয়ে আইবা, আসলে তোমাদেরকে আরো বেশি গম দিব, রিলিফ তোমাদেরকে আরো বেশি দিব। যাই যখন বাবাকে বলছে, বলে না 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 সে কথা কইও না, তোমরা যা আনো সাপ্তাহিক মাসিক রিলিফ তোমরা আনো, বনিয়ামিনকে দিব না। বলে না আব্বা দিলে ভালো হবে, লোকটা বহুত ভালো লোক, এমন সুন্দর, এমন ভালো কথাবার্তা, এত সুন্দর, কোনো অসুবিধা হবে না আব্বা, বনিয়ামিনকে আমাদের সাথে দেন। বনিয়ামিনকে যখন নিয়ে গেছেন, সে গমের টুকরির ভিতরে যে মাফের যে সেরি আরি খেজি ছিল সেটা ওখানে ঢুকে দিয়ে তারে চোর বানাইয়া ধরে হাত বাঁধে রাখি দিচ্ছে। ভাইয়েরা কান্দাকাটি করে গেল, বলে হুজুর 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 এই বনিয়ামিনকে রাখেন না, আমরা দরকার এলে যারা মনে চায় তারে রাখি দেন, বাঁধে শাস্তি করেন, কিন্তু বনিয়ামিনকে রাখবেন না, আব্বা মারা যাইব। বলে না আমার এখানে বেইনসাফি নেই, আমার এখানে বেকানুনি নেই, চুরিতে যারে ধরা হচ্ছে শাস্তি তারই হবে, একজনের বদলে আরেকজনকে বাঁধি রাখি তারে ছাড়ি দেওয়ার নিয়ম আমার রাজ দরবারে নেই। তাহলে কি বুঝা গেল, ইউসুফ আলাইহিস সালাম যে একবারে ফুঙ্কানো ফুঙ্কা সব জানে, চিনতো শুনতো, সঠিক না একবারে, তারপরেও এতদিন খোঁজ রইল না কেন? এতদিন খোঁজ নিল না কেন? যখন ইয়াকুব আলাইহিস সালাম বিবি ভাইয়ের বাচ্চারা সব যখন বনিয়ামিনকে সরাই আনবে আর সেখানে যাই নিজে ধরা দিবে, সেখানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন, বাবার পরিচয় নিলেন, মার পরিচয় নিলেন, ভাইদের পরিচয় নিলেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ইউসুফ ইউসুফ তুমি যে বাচ্চা হয়ে গেলা, তুমি যে নবী হয়ে গেলা, তুমি যে এত কিছু হইলা, এত বড় সম্রাট হইলা, আমার যে এই দুরবস্থার খবর কি তোমার জানা ছিল না? বলে আব্বা অনেকবার আমি চেষ্টা করেছি, অনেকবার আমি চেষ্টা করেছি, চিঠি দিয়ে লোক পাঠাইবো, আমি আপনার কাছে যাব, এইবার এরকম অনেকবার আমি চেষ্টা করেছি, প্রত্যেকবার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে ওহী নাযিল হয়েছে যে ইউসুফ তোমাকে এখনো তোমার আব্বার কাছে ফেরত যাওয়ার সময় আসে নাই। যতদিন পর্যন্ত হাই ইউসুফ হাই ইউসুফ হাই ইউসুফ করতেছিলেন, চোখ আঁধা হয়ে গেছিল, নাবিনে হয়ে গেল, অন্ধ হয়ে গেল, পাগল হয়ে গেল। পাগল ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন না, ইয়াকুব আলাইহিস সালাম পাগলা হয়ে গেছিল। যখন জামা নিয়ে আসতেছিল ভাইয়েরা ছেলেরা,
ইয়াকুব আলাইহিস সালাম বলে ইন্নী আজিদুরি হায়ুসুফা লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফ আলাইহিস সালামের গান পাইতেছি যদি তোমরা আমাকে পাগলাইয়া ইয়াকুব না বলো। লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমাকে আবার পাগলে গেছে ভাগলাইয়া কথা আবার না বলো, তাহলে আমি আবারও বলতেছি যে আমি ইউসুফের গ্রান পাইতেছি। পাগল হয়ে গেছিল ইউসুফ বলতে বলতে, না এটা আল্লাহর বরদাস্ত হয় না। আল্লাহ বলে আল্লাহ বলতে বলতে পাগল হয়ে যাবার জন্য আমি ইনসান বানাইছি, আমি নবী বানাইছি, রসুল বানাইছি, ওলি বানাইছি, গোস বানাইছি, কুতুব বানাইছি, আবদাল বানাইছি, কুতুবুল আকতাব বানাইছি, আমি গৌসুল আজম বানাইছি, আমি অতাদ বানাইছি, আমি আখিয়ার বানাইছি, আমি আরো কত 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 টাইটেলের ইনসান বানাইছি। সব আমার মহব্বতের মিঠারের মাপকাঠির উপরে বানানো হবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা আমার উপরে ওহী আসতো, আল্লাহ পাক জানাই দিয়েছেন ইউসুফ এখনো তোমার আব্বার কাছে তোমার যাওয়ার, তোমার খবর পৌঁছার সময় আসে নাই, যেদিন সময় আসবে সেদিন আমি বলবো। মুআজ্জাজ মুহতারাম আজিজ ওয়ার দোস্ত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত চান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত চান সমস্ত কিছুর ভালোবাসাকে নকলের জায়গায়, বানাওয়াটির জায়গায় রাখি দিয়া আসল ভালোবাসা যেন অন্তরে স্থান করে নেয়। তাআব্বুদ, ইবাদত, বন্দেগী, এটা আল্লাহ পাকের সাথে কর্মচারীর চাকরির সম্পর্ক, কর্মচারীর সম্পর্ক। কাজ করলে বেতন পাবে, কাজ না করলে শাস্তি হবে, কাজ করলে বেতন পাবে, কাজ না করলে শাস্তি হবে। নামাজ পড়লে ব্যস্ত যাবে, নামাজ না পড়লে দুজকে যাবে। আরেকটা হইল আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক, আর একটা হইল আল্লাহ পাকের সাথে ভালোবাসার সম্পর্ক। বলে ইনি কে? বলে ইনি চাকর। বলে আপনার পাশে বসে রয়েছে উনি কে? বলে উনি আমার বন্ধু। হয় না? এরকম হয় না? আপনার সামনে আপনার এখানে ওই লোকটাকে বলে উনি আমার চাকর, বলে ওই লোকটাকে বলে ও আমার বন্ধু। চাকরের বেতন আছে না? আছে না? বন্ধুর বেতন আছে? স্মরণ দেখেন, বেতনের প্রত্যাশী সে বন্দা, সে চাকর, আর মহব্বতের প্রত্যাশী বেতনের প্রত্যাশী না, সে মাহবুব, সে দোস্ত, সে বন্ধু। ভালোবাসার প্রত্যাশী সে বন্ধু, আর বেতনের প্রত্যাশী সে কর্মচারী। বন্দা আর মাহবুব আকাশ পাতালের ব্যবধান। আকাশ পাতাল বললাম, তার থেকে বেশি ব্যবধান। চাকরে বন্ধু কোনদিন সমান হবে? কোনদিন সমান হবে? কোনদিন সমান হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত চান যে আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব করার জন্য, বান্দা আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব করার জন্য চাকরি বাধ্যতামূলক, বন্ধুত্বকে আল্লাহ পাক এডিশনাল করে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও। যদি বলাতে বুঝে গেল যে ভালোবাসাটা এডিশনাল, চাকরিটা বাধ্যতামূলক, ভালোবাসাটা যদি বলা হয়েছে। কারণ কি? ভালোবাসা এমন একটা আগুনের নাম যে আগুনটা স্থানে তার অন্তরে রাখার মতন তার পাত্রের যোগ্যতা নেই, সে ভালোবাসতে পারবে না। ভালোবাসাকে রাখার মতন তার ভাণ্ড নাই, সে ভালোবাসতে পারবে না। যে হিম্মত করে বলে যে আমি ভালোবাসবো, তখন আল্লাহ পাক বলেন যে আপনি বলেন, সে যেন আপনার পিছে পিছে আসে। ফাত্তাবিউনি, তোমরা আল্লাহর সাথে কেউ ভালোবাসা করতে চাইলে আমার সাথে আসো।
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। তুমি ভালোবাসতে চাওয়া তোমার কাজ, আসল ভালোবাসা তৈরি করা আল্লাহর কাজ। তুমি ভালোবাসতে চাইলে ভালোবাসো এমন কথা বলতেছে না, তুমি ভালোবাসতে চাইলে আমার সাথে আসো, আমি তোমাকে ভালোবাসবো। আমাদের কোলাকুলি করার, মহব্বতের প্রিয়জনকে কোলে নেওয়ার, বুকে নেওয়ার এরিয়া কত? 2 হাত লম্বা করলেই হবে, জড়াই দিলে একটা মানুষ, 2টা মানুষ বগলে আসবে, তার বেশি তো আর আসবে না। আর আল্লাহ কত বড়, আমার মহব্বতের বেষ্টনীতে আল্লাহ পাক ধরবে? ধরবে না। যদি আল্লাহ পাক দয়া করে ছোট হয়ে যায়, যদি আল্লাহ পাক বলেন যে তুমি যখন ভালোবাসার জন্য কদম উঠেছো, আমি তোমাকে ভালোবাসার জন্য অগ্রসর হইলাম, আমি একটু ছোট হইয়া তোমার বগলে ঢুকে গেলাম। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ পাক যখন বান্দাকে দেখা দেওয়ার জন্য, বান্দার বগলে আসার জন্য আল্লাহ পাক ইচ্ছে করেন, তখন একটা সূচের সুতো দেওয়ার ছিদ্রের ভিতর দিয়ে আল্লাহ পাক প্রবেশ করতে পারে। আর যখন আল্লাহ পাক ইচ্ছা না করেন, তখন এই বিশাল আসমান জমিনের বিশাল খোলা ময়দানের খোলা জায়গার মধ্যে আল্লাহ পাকের গুঞ্জাইশ হবে না। বিশাল আকাশের জমিনের এই বিশালত্বের মধ্যে আল্লাহ পাকের গুঞ্জাইশ হবে না। আল্লাহ পাক যদি ইচ্ছে করে কেউকে ধরা দিবার, সূচের ছিদ্রের ভিতর দিয়ে ঢুকতে পারে, এমন ছোট হইয়া আল্লাহ পাক বান্দার কাছে আসি ধরা দেয়। মুআজ্জাজ মুহতারাম ভাই ও আজিজ আর দোস্ত, আল্লাহ পাক বলেন আমি তোমাকে মহব্বত করব, তুমি খালি মহব্বত করার জন্য তৈয়ার হয়ে যাও, আমার হাবিবের রাস্তা ধরো, আমার হাবিবের পথ ধরলে আমি বাইরে হইয়া তোমার জন্য ছোট হয়ে যাবে, যেন তোমার বগলের ভিতরে আমি এসে যাই। হযরত হাজী আমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিয়াউল কুলুব তিনার রচিত একটা কিতাব, তার হাসিয়ার মধ্যে একটা ইবারত আনছেন, ইন্না ফি জাসাদি আদম মুযগাতুন ওয়া ফিল মুযগাতি কলবুন ওয়া ফিল কলবি রূহুন ওয়া ফির রূহি সিররুন ওয়া ফিস সিররি জাওফুন ওয়া ফিল জাওফি ফুয়াদুন ওয়া ফিল ফুয়াদি নূরুন ওয়া ফিন নূরি আনা। আল্লাহ পাক বলতেছেন মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের ভিতরে একটা কলব আছে, কলবের ভিতরে একটা রূহ আছে, রুর ভিতরে একটা শূন্যস্থান আছে, তার ভিতরে একটা শির আছে, তার ভিতরে একটা নূর আছে, সেই নূরের ভিতরে আমি থাকি। ইন্না ফি জাসাদি আদম মুযগাতুন ওয়া ফিল মুযগাতি কলবুন ওয়া ফিল কলবি রূহুন ওয়া ফির রূহি সিররুন ওয়া ফিস সিররি জাওফুন ওয়া ফিল জাওফি ফুয়াদুন ওয়া ফিল ফুয়াদি নূরুন ওয়া ফিন নূরি আনা। কত ছোট হয়ে গেছে আল্লাহ, কত ছোট হয়ে গেছে, কত ছোট হয়ে গেছে আল্লাহ। বান্দা যখন আল্লাহ পাকের সাথে মহব্বতের জন্য তালাশ করা, মহব্বত বলে কাকে? একজনের জন্য একা হয়ে যাওয়া। দুইজনের জন্য একা হয়ে গেলে সেখানে আর মহব্বত থাকে না। মহব্বত কাকে বলে? একজনের জন্য একা হয়ে যাওয়া। একজনের জন্য একা দেখাইতে দেখাইতে হঠাৎ সে দেখে ফেললো যে আরেকজনের সাথে বসে চা খাইতেছে, ওটা থাকবে আর? স্বামী স্ত্রী বলে আমি তোমার, স্ত্রী বলে আমি তোমার, এমন সময় ফাঁকে দেখা গেল যে স্বামী আরেকজনের ওখানে, অথবা এমন সময় ফাঁকে দেখা গেল যে স্ত্রী আরেকজনের বিছানে, আর থাকবে? ভালোবাসা বলে, ভালোবাসা বলে একজনের জন্য একা হয়ে যাওয়া। এক মে জব দো হো যায় লুৎফে একতাই नहीं, एक में जब दो हो जाए लुत्फ एकताई नहीं,
इसलिए तस्वीर जाना मैंने खिंचवाई नहीं। একের সাথে যখন দুই হয়ে যায় আর একের মজা থাকে না, এই জন্য আমাকে আমার বিবি বললো, তুমি তো দুবাই চলে যাইতেছ, আমাকে তোমার একটা ছবি দিয়ে দাও, আমার একটা ছবি তুমি নিয়ে যাও। স্বামী বলে, আমি তো সেই বোকামি করব না, আমার কাছে তুমি একটা থাকো, ছবি বানাইলে তো তুমি দুইটা হয়ে যাবে, একটা চট্টগ্রামে একটা বাংলাদেশে থাকবে আর একটা আমার দুবার শোকেসে থাকবে, আমি তো সেটা করব না, আমিও দুইটা হয়ে যাইব না, একটা একটা দুবাইতে থাকবে আর একটা তোমার শোকেস আলমারিতে থাকবে, আমি দুইটা হয়ে গেলে পরে একের মজা আর থাকবে না। মাছও মজা, মাংসও মজা। মাছ মাংস যদি দুটোটা এক পাতিলে রাঁধে কি মজা, বলে খুব মজা নাকি? মাছও মজা, মাংসও মজা, দুটোটা এক পাতিলে রাঁধছে, তাহলে ডবল মজা না? না সিঙ্গল নাই। এক মাহফিলে বলছিলাম, লোক একটা দাঁড়িয়ে বলে যে ভাইনা কচু মজা, কচু মজা। মাছ মাংস এক পাতিলে রাঁধেও নেই কেউ, রাঁধবেও না, রাঁধলে খুব মজা হয়েছে এমন কথা কেউ বলবে না। একের সাথে যখন দুই হয়ে যায়, না একের মজা থাকে না দুইয়ের মজা থাকে, কিছুর মজা বাকি থাকে না। এক মে জব দো হো যায় লুৎফ এক তাই नहीं, इसलिए तस्वीर जाना मैंने खिंचवाई नहीं। বন্ধুর ছবি বানাইলে তো আমার বন্ধু দুইটা হয়ে গেল, একটা বন্ধুর বাড়িতে আর একটা বন্ধু আমার পকেটে, একটা বন্ধু পকেটে একটা বন্ধু বাড়িতে, একটা দুইটা হয়ে গেল পরে এটা নিয়ে দেখলে পরে আর ওইটার মজা থাকবে না, এটা উল্টাইয়ে উল্টাইয়ে দেখে সময় দিলে পরে আর ওইটার মজা থাকবে না। মোহাব্বত, আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহ পাকের সাথে একাকী হয়ে যাওয়া, সে যে কোনো কেউ হোক না কেন, একা হয়ে যাওয়া, সবকিছু থেকে ছুটে যাওয়া। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। একবারে যতগুলির সাথে আমাদের হাকিকি মহব্বত জমায়ে রাখছে, সবগুলির থেকে বিচ্ছিন্ন হতে আল্লাহ পাক হুকুম করতেছেন কোরআনের আয়াতে। কোরআনের আয়াতে সবগুলির মহব্বত থেকে ছিন্ন হয়ে আসার জন্য আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, আখিরাতের মহব্বত, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার মহব্বত আসার জন্য তৈয়ার হয়ে যাও, না হলে দাঁড়াও তোমার প্রতি আমার শাস্তির কোরা আসতেছে। ইয়াকুব আলাইহিস সালামকে আমি যে কোরা দিয়ে আঁধা করে ফেলেছি, সমস্ত গায়রুল্লাহর মহব্বতকারী যাকে বেশি ভালোবাসত, যার জন্য জীবন উজাড় হয়ে গেছে, সেই জ্বালাইবে, সে ব্যথা দিবে, সে কষ্ট দিবে, সে বলে আহা তোরে ওই ছিলি যে সময় গলা টিপি মারি কেন ফেলাইলাম না। বাবাই বলে আরে তুই যে ওই ছিলি, জানতাম যদি আগে তোরে গলা টিপি মারিয়ে লেখতাম, এমন কথা বাবাই বলে না, গলা টিপি তোরে মারিয়ে লেখতাম। এই গলা টিপি মারি ফেলাইতে হবে, এত ভালোবাসা সন্তানকে, এই সন্তান বাবার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ পাকের সাথে ভালোবাসার স্তর, যাকে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন, সে ভালোবাসার জন্য যখন কদম উঠায়, যখন কদম উঠায় তখন সেটাকে বলে তরিকত, তখন সেটাকে বলে তরিকত। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, এই চারটার পরিপূর্ণতার নাম শরীয়ত। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত,
চারিটার পরিপূর্ণতার নাম শরীয়ত। কাকে ডাকলেন, কার ইবাদত করলেন? ওই জাতকে, ওই সত্তাকে, ওই ওই অজুদকে। এই কথার জন্য অন্তরে যখন স্পৃহা জাগে, তখন তার মিলন আকাঙ্ক্ষায় যখন সে ঘরের থেকে বাহির হয়ে তালাশ করতে শুরু করে, সেই রাস্তা এখতিয়ার করে, সেটাকে বলে তরিক মানে রাস্তা, তরিকত মানে আল্লাহকে তালাশ করার রাস্তা। আল্লাহকে মানার রাস্তার নাম শরীয়ত, আল্লাহকে তালাশ করার রাস্তার নাম তরিকত। যখন সে তরিকতের রাস্তায় কদম উঠাইবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেগুলি সুন্নতে মুআক্কাদা না, ওয়াজিব না, ফরজ না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কঠোরতার সাথে সেগুলি পালন করেছেন, সেইগুলির উপরে কদম চালানোর নাম তরিকত। সেগুলি হলো তরিকতের অধিকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য ওয়াজিব, ফরজ, সুন্নতে মুআক্কাদা এগুলি শরীয়ত। যেগুলি সুন্নতে জায়েদা, যেগুলি নফল, যেগুলি মুস্তাহাব, যেগুলি আমরা মুবাহ বলেও মনে করি না, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ছিল, এইগুলি ইত্তেবা করার নাম তরিকত। সেগুলি ইত্তেবা শুরু করে দিলে পরে তারপরে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক হবে। আর না হলে এর আগ পর্যন্ত কর্মচারীর সম্পর্ক থাকবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যেগুলি বাধ্যতামূলক ছিল না, এমন আমলগুলি যখন আমি আমার উপরে লাজিম করে নিব, সেদিন থেকে আল্লাহর সাথে মহব্বত হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এমন অবস্থাগুলি আপনার তাকে বলো অবলম্বন করতে, যে অবস্থাগুলি অবলম্বন করলে পরে আমার দয়া আসি যায়, তার উপরে আমার তাকে মহব্বত করতে মন চায়, সে আমলগুলি তাকে করতে বলো। আল্লাহর হাবিবের একটাবার বাহিরে কিছু নেই। কিছু নেই। খেজুর পাতার চাটাই, খেজুর পাতার চাটাই, আল্লাহর হাবিবের মুবারক শরীরে চাটাইয়ের দাগ। হযরত ওমর কাঁদি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই জাহানের বাদশা আপনি, দুই জাহানের বাদশা আপনি। কাফের বাদশারা সোনার প্লেটে খানা খাইতেছে, সোনার পালঙ্গে শুইতেছে, আপনি দুই জাহানের বাদশা, আপনার পিঠে চাটাইয়ের দাগ। আপনি একটু দোয়া করেন না আল্লাহ পাকের কাছে, যেন আল্লাহ পাক খেজুর পাতার ছাটাই বদলে একটা ভালো ভাটিতে শোয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে, কপালের রক্ত টপকিতেছে। হযরত ওমর বুঝতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, ওমর, আমার ব্যাপারে এখনো কি তোমার সন্দেহ রয়েছে? আমি কে, কি জন্য আসছি, আমি কার কি সম্পর্ক হই, এ কথার ব্যাপারে কি তোমার এখনো সন্দেহ রয়েছে? ওমর বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই, আল্লাহ পাকের কাছে আপনি মাগফিরাত করবেন, আমার যেন মাফ করে দে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। খেজুর পাতা ছাটাইয়ের দাগের নাম ধরার সাথে সাথে চেহারা লাল হয়ে গেছে। এরকম কেউ হোগলার সাথে যদি কোনো আত্মীয় স্বজন বিয়ে বাড়িতে বেড়াইতে গেলে হোগলার সাথে বিছানা দেয়, সেই বিয়ে বাড়ি ছাড়ি দিব না? বলে, বেলা একটা ভাটিও আসিলি না, একটা হোগলার সাথে বিছিয়ে দিলে আমার, তুই এত বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, কি এখনো সন্দেহ আছো? আমি কি এই দুনিয়ার কিছু হয়ে আসছি, না আমি আরেক দেশের খবর নিয়ে আসছি? হাফসা, আজকে কি বিছাইছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিছাইছিলাম যে শটটা 2 ভাঁজ করে বিছাইতাম, আজকে সেটা 4 ভাঁজ করে বিছাইছি। বলে, হাফসা, হাফসা, আগামীকাল থেকে আবার 2 ভাঁজ করে বিছাইও। 4 ভাঁজ করে বিছাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া বিছানার থেকে তাহাজ্জুদের জন্য উঠতে কষ্ট হয়েছে আজকে রাত্রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি
চারিবাস করা চাটাই উঠতে কষ্ট হয়েছে কথা বলে থাকেন মানে থাকছে তো, বলছেন তো। আমার আপনার কি হবে যতক্ষণ পর্যন্ত রাস্তার ঘাস জমিনের মাটি যতক্ষণ পর্যন্ত বিছনা না হয়ে গেছে। হযরত বলতেন, এখানে বসে বসে হযরত বয়ান ফরমাইতেন, বলে এক লোক আল্লাহ 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 বলতে বলতে মাথার মগজ গলে টপকে নাকে দিয়ে বাইরে এগুলি টানা টানা হয়ে জামার উপরে পড়তেছে। পরে দেখে যে মাথার মগজ এগুলি টানা টানা মগজ। তখন মনে মনে একটু খুশি আসলো, যে মনে করলে যে বোধহয় আল্লাহ পাককে পাইছি, আমার মাথার মগজ নাক দিয়ে বাহির কোলের উপরে পড়ছে। উপরের থেকে আওয়াজ আসলো, না 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 না, তা নরে যদ মগজে ফেরতে যে রে পা কাইরসি দরবার গাহে কিবরিয়া। না না, এখনো বসে বসে আল্লাহ আল্লাহ করো, রাস্তায় রাস্তায় দৌড়ি দৌড়ি আল্লাহ আল্লাহ করতে করতে মাথার মগজ নাক দিয়া ভরি রাস্তায় ভরবে, শিয়াল কুকুরে ভাড়াইবে, মানুষের ঠ্যাং দিয়ে জোতা দিয়ে মারাইবে, সেই দিনের ইন্তজার করো। তানরে যদ মগজে ফেরতে যে রে পা কাইরসি দরবার গাহে কিবরিয়া। তোমার মাথার মগজ শিয়াল কুকুরের ফাইয়ের নিচে না পড়ছে, এর আগ পর্যন্ত তুমি সেই দরবারে পৌঁছার কি আশা করো? তুমি কি আশা করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কঠিন থেকে কঠিনতর যে সুন্নত গুলি ছিল, সেগুলি সুন্নত তো না, তরিকতে কদম উঠাইলে আল্লাহ আপনার সাথে ভালোবাসা করতে চাই। সেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন সুন্নত গুলি, যেগুলি উম্মতের জন্য সম্ভব না, সেগুলি ফরজ হয়ে যায়। ফাত্তাবিউনির এই তরজমা, এর আগের ফাত্তাবিউনির তরজমা সেটা শরীয়ত, এই তরজমা ফাত্তাবিউনির এটা তরিকত। বাজার থেকে তরমুজ কিনে আনা হালাল পয়সা দিয়ে, আনি ধুয়ে ফেলা, চাকু দিয়ে বিসমিল্লাহ বলে কাটার সময় দোয়া ভরা, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলু, বিসমিল্লাহ বলে খাবার পরে হাত মুখ ধুয়ে আলহামদুলিল্লাহ বলা, একবারে হাসি দেওয়া, খুশি হওয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা শরীয়ত, এটা শরীয়ত। তরমুজ খাওয়ার পরে তরমুজ মুখে দিয়ে যখন মিষ্টি একেবারে মিশিরের কণার মতন টপ টপ করে চোখ দিয়ে পানি ছাড়ি দিয়ে বলে, ওই জাতকে, যেই জাত এই তরমুজের ভিতরে লাল ঢুকাইলো, যেই জাত এই তরমুজের ভিতরে মিশিরের কণা ঢুকাইলো, সেই জাতকে একথা বলে চোখের পানি ছাড়ি দিয়ে কাঁদে কাঁদে শুকরিয়া করার নাম তরিকত। এটা তরিকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিনের থেকে কঠিন সুন্নাত। দালান বানাইছে, দরবারে আসছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফিরে গেছে, সেদিকে গিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব চেহারা দিকে ফিরে, সেদিকে গিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চেহারা আবার ফিরে গেছে, বলে আমার উপরে পয়গম্বর অসন্তুষ্ট, আমার সালামের 3 বারে জবাব দিল না। সাহাবাদের থেকে খোঁজ নিয়ে যে আমার সম্পর্কে কি আলোচনা হয়েছে, বলে আলোচনা তো কিছু হয় নাই, আপনি যে একটা গম্বুজ উঠেছিলেন, ফাঁকা বিল্ডিং বানছিলেন, সেই ঘরের পাশ দিয়ে আমরা যাইতেছিলাম, আল্লাহর হাবিব সহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন এই ঘর কে উঠেছে, আমরা আপনার নাম বলছিলাম। সেই সাহাবি গিয়ে সেখান থেকে সেটা ভাঙ্গি একবারে গুঁড়ি করে একবারে মিসমার করে দিছে। আবার আসি একটু খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সালামের জবাব দেন নাই, আমি সেটা ভাঙ্গে ফেলেছি, আজকে আপনারা সালাম দিলেন, সালামের জবাব দেন। সে কথা বললে আল্লাহর হাবিবের মনে কষ্ট আসবে, সে কথাও বলতে আসে নাই। আরেকদিন আল্লাহর হাবিব যাইতে দেখে যে সেখানে ওই ঘর নাই। তরিকতে কদম উঠেছি, পীর সাহেবের হাতে হাত দিছি, বাইরে হইছি, আল্লাহকে তালাশ করতেছি না। আল্লাহকে তালাশ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন সুন্নাত গুলি পালন করতে হবে।
ওইটাই একটাবার কথা বলা হইতেছে তরিকতের জন্য, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যখন অবস্থায় কাতর হয়ে যাবে, মহব্বতে কাতর হয়ে যাবে, তখন আমি আল্লাহর দিলে মহব্বত আসবে, আমি তোমারে মহব্বত করে ফেলব, আমি তোমাকে মহব্বত করে ফেলব। বুজুর্গ বলতেছেন মহব্বত কাকে বলে? खुलासा मुझसे सुन ले कोई आदाबे मोहब्बत का, खुलासा मुझसे सुन ले कोई आदाबे मोहब्बत का, दुआएं दिल के देना जुल्म सहना बेजुबां रहना। যারা আল্লাহর মহব্বতে পড়ছিলেন, প্রেমে পড়ছিলেন, তিনারা বলতেছেন আমার কাছ থেকে শুনে নাও মহব্বতের সারমর্ম কি, আমার কাছ থেকে শুনে নাও মহব্বতের খোলাসা কি, মহব্বতের সারাংশ কি, সারমর্ম কি, সামারি কি, সাবস্টেন্স কি, প্রেসি কি, আমার কাছ থেকে শুনে নাও মহব্বতের সারমর্ম কি। খোলাসা মুঝসে শুনলে কোই আদাবে মোহব্বত কা, दुआएं दिल के देना जुल्म सहना बेजुबां रहना। ভালোবাসার সারমর্ম তিনটা কথা। অন্তর নিংড়ানো প্রেম দিয়ে নিজেকে উজাড় করে দেওয়া, দোয়ায়ে দিলকে দেয় না, নিজের দিলের দোয়া মানে নিজের দিলের তামান্না আরজু মাহবুবের ঠ্যাঙের উপরে রাখি দেওয়া। জুলম সাহেনা, ওই পক্ষের থেকে যা ব্যথা আসে বেদনা আসে সেগুলি নীরবে সহ্য করা। বেজুবা রহে না, টু শব্দ না করা। खुलासा मुझसे सुन ले कोई आदाबे मोहब्बत का, दुआएं दिल के देना जुल्म सहना बेजुबां रहना। उह गरम, उह পানির পিপাসা, উহ এত লম্বা দিন, গরমের দিনের রোজা, না এমন কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না। বললে পরে সে আর তরিকতের মুরিদ বলা যাবে না, ও করতে পারবে না, ও করতে পারবে, সব সহ্য করে চলে যেতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত নিজের জীবন সব বসন্ত না হয়ে গেছে, নিজের জীবন ফিনিশ না হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত। अब है जुस्तजुए बहरे मोहब्बत के किनारे को, अब है जुस्तजुए बहरे मोहब्बत के किनारे को, बस उसी में डूब जाना आई दिल पार हो जाना। হুজুর কতদিন আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকির ২৪,০০০ বার কতদিন করতে হবে? হুজুর কতদিন করতে হবে? ১২ তাকবীর জিকির কতদিন করতে হবে? এই কষ্ট কতদিন করতে হবে? না কতদিন করতে হবে? ভালোবাসার কোন সাগরের সীমা নাই, ভালোবাসার সাগরের কুল নাই, ভালোবাসার সাগরের সীমা নাই। সাঁতার দাও, সাঁতারতে তাহো, হাত পাও অবশ হয়ে যাবে, নাক মুখ দিয়ে পানি ঢুকে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, রু চলে যাবার জন্য ছটফট করবে, সাঁতারতে সাঁতারতে সেখানে সাগরের তলায় গিয়ে মাটিতে টেকছি, আর বাঁচার কোনো উপায় নাই। এমন অবস্থায় আল্লাহ পাক বলবেন যার জন্য সাঁতার দিছিলা আমি এখানে। अब है जुस्तजुए बहरे मोहब्बत के किनारे को, बस उसी में डूब जाना आई दिल पार हो जाना। মহব্বতের সাগর হারিয়ে গেছি, ওই দিন যেদিন ডুবে গেছি, সাগরের তলায় পৌঁছে গেছি, নাকে মুখে পানি ঢুকে গেছে, আর রু বাঁচবে না, সেদিন আর মরবে না। আমাদের সিলসিলার হযরত হাটহাজারী শেখ জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দরবারে জিকির করতে আসছিলেন। আমরা তো জিকির করি আল্লাহ 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 আল্লাহ, দেশে 10 বারের বেশি পারি না। এটার তো একবারে কম নিয়ম, এক নিঃশ্বাসে 100 বার, কমের মধ্যে এক নিঃশ্বাসে 100 বার, এক নিঃশ্বাসে 1000 বার, এটা উচ্চত মর্যাদা। এক নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ 1000 বার বলা, 24,000-এর জন্য 24 নিঃশ্বাস। মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি এরকম চোখ উল্টে গেছে, নাকের শিন, গালের লোট সবগুলি এরকম বাসি যাইতেছে, আর হাত টেনে এরকম খিচে গেছে।
এখন যান বাইরে দেব, তখনও বলে আল্লাহ 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 আল্লাহ। একজন মুরিদ দৌড়ে গিয়ে গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলে, হযরত জমিরুদ্দিন चाटगामी का जान निकल रहा है, জমিরুদ্দিন चाटगामी का जान निकल रहा है। চট্টগ্রামের জমিরুদ্দিনের জান বাহির হয়ে যাইতেছে। হযরত गंगोही रहमतुल्लाह अलैह একটু হাসি দিয়ে বললেন, नहीं उसका जान आ रहा है, इसका जान निकल नहीं रहा है, उसका जान आ रहा है। ये जान निकल जाएगा और एक जान आएगा, वो जान मरने की बाद भी नहीं निकलेगा, मरने की बाद भी वो बात बोल बोल के चले जाएगा दुनिया से। খাটের মধ্যে লাশে কথা বলে, সেই রূহ কি যেই রূহ মারা গেছে সেটা না, না না, আরেকটা রূহ ছিল হযরত বাইজিদ বুস্তামের ভিতরে, সেই রূহটাই কথা বলতেছিল। বাইজিদ বুস্তামের যে রূহটা চলে যাওয়ার পরে জানাজা করে খাটে করে নিয়ে যাইতেছিল, জানাজা করে খাটে করে নিয়ে যাইতেছিল, সেই রূহটা চলে গেছে, সেই বাইজিদ বুস্তামি মরা। কিন্তু বাইজিদ বুস্তামি যে আরেকটা রূহ ভিতরে আসছে, সেই রূহতে কথা বলতেছিল, বুড়িমা আমার দাড়ি তোমার ছাগলের দাড়ির থেকে অনেক ভালো। বলে বাবা সে কথা তো ওই দিনও বলতে পারতা। বলে না, আমার ভয় ছিল যে মৌতের সময় কলমা নিয়ে যাইতে পারে কিনা, এখন ইমানের সাথে আমার খাতেমা হয়েছে, আল্লাহর রহমতে আমার একটা দাড়ি 7 লোক আসমান জমিনের থেকে কবর দাও। এমন কথা খাটের উত্তরে বলে, এটা কি বাইজিদ বুস্তামির এই রূহ যে রূহতে বাঁচিয়েছিল, না আরেকটা রূহ যেটা কামাই করে দুনিয়াতে কামাই করে গেছিল? हज़रत गंगोही रहमतुल्लाह अलैह बोलें, नहीं उसका जान आ रहा है, ये जान निकल जाएगा और एक जान आएगा, वो जान मरने की बाद भी नहीं निकलेगा। मुअज़्ज़ज़ मोहतरम अज़ीज़ और दोस्तों, ना ना সাগর ভারে বসি সাগর দেখা, সাগর ভারে বসি সাগর দেখা, সেই সাগর দেখার ইতিহাস লিখে রচনা লিখলে বলে কক্সবাজার গেছিলাম, দেখছিলাম এমন 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 এমন, সেই সাগর দেখা, সাগর দেখে নাই সে। সাগরের ভারে গেছে, ফারবাঙ্গি ফরি গেছে, সাগরের পানির ঢেউতে তাদের টানে নিছে, কক্সবাজারের সৈকতে 1 কোমর পানি পর্যন্ত নামছিল, পানির ঢেউ আসি তাদের তলায় নিছে, সেখান থেকে সে ভাসে গেছে, ডুবুরিরে তালাশ করতে করতে তারে পাইছে, পরে আনি তারে হসপিটাল দিছে, 15 দিন পরে তাকে সেখান থেকে বাইর করে বাড়িতে আনছে। তাকে বলে যে তুমি কক্সবাজারের একটা সিনারি একটা এসে লেখো। যে কক্সবাজার সৈকতে বসি বন্ধু বান্ধব নিয়ে সুজনী শতরঞ্জি বিষাইয়া গান বাজানা করি, বাদাম পেটিস খাইছিল, হারমোনিয়াম নিয়ে গেছিল, ছাগলের কোরমা পাকাইছিল, জ্যোৎস্নার আলো খাইছিল, সাগরের বাতাস খাইছিল, এর রচনা। আর যে সাগরের ভিতরে ডুবে পড়ি 15 দিন হসপিটাল পরে বাইরে আসি, তারে রচনা লিখতে বললে দুইজনের রচনা লেখা একটা হবে? शबे तारीख भी में मौज गर्दाबे चुनी हायल, शबे तारीख भी में मौज गर्दाबे चुनी हायल, कुजा दानंद हाले मा सुबुक सारा ने साहिल हा। हाफिज सिराजी रहमतुल्लाह যে সাগরে ডুব খাইছে, পানি ঢুকছে, মাটি ঢুকছে, বেহুশ হয়ে গেছে, চোখের ভাতা উল্টে গেছে, আর টেনটান হয়ে গেছে, পানিতে ফিটাইতে ফিটাইতে তারে একবারে দোলাই করে এলাইছে, ডুবুরে ভাইছে, আর কোন রকম ভিতরে আসিল কি বানি হসপিটালে, তারে ফানি টানি বাইর করে চিকিৎসা দিয়া 15 দিন পরে হসপিটাল থেকে তারে রিলিজ দিছে। হে সাগর দেখছে, আর জ্যোৎস্নার আলোতে সৈকতে বসি বাদাম খাইয়া খাইয়া সাগর দেখছে। দুজনের সাগর দেখা বহুত বেশ কম, বহু বেশ কম। अला या अय्युहस्साकी अदरी कासम वनाविलहा कैश कासा नमूद अव्वल वले युफ्ताद मुश्किलहा। हे शराब पिलाने वाली, তুমি শরাব নিয়ে আসো, আমারে শরাব পান করাই দাও, আমারে বেহুশ করাই দাও, ব্যথা সহ্য হইতেছে না। ইশক মোহাব্বত আমি একটা সহজ জিনিস মনে করছিলাম, খাইয়ে দেখছি যে এখন আমার অসহ্য হয়ে গেছে, তুমি আমারে তাড়াতাড়ি ইঞ্জেকশন পুশ করো, আমার আর ব্যথা সহ্য হইতেছে না।
আলা ইয়া আইয়ুহাস সাকি আদরিকা সাওয়ানা বিলহা কাইসকাসা নমুদ আউয়াল ওয়ালে ইফতাদ মুশকিলহা ববুয়ে না পায়ে কাখের সবাজাতুর রাবক শায়দ জতাবে জাদ মুশকিনস চেখুন উস্তাদ আজ দিলহা বমাই সজ্জাদ রঙ্গি কুন গরত পীরে মগা গুয়ত কে সালেক বে খবর নবুয়ত জরা হু রসম মঞ্জিলহা। হযরত হাফেজ শিরাজি রাহমাতুল্লাহ এগুলি শরাব চাইতেছে বলে শরাব খাবার এটাও আমারে আমি মস্ত হয়ে যায়, আমি এখানের ব্যথা সহ্য করতে পারতেছি না। এটার নাম মোহব্বত। জামিয়া ওবাইদিয়ার এই বাজার, এটা খানাকাই আমদাদিয়ার খানাকাই রশিদিয়ার বাজার, সেটা খানাকাই আমদাদিয়া খানাকাই রশিদিয়ার বাজার। এখানে আল্লাহ পাকের মহব্বতকে সামনে নিয়ে সামনের দিকে কদম উঠাইবার জন্য যেই চিন্তা চেতনা দিলে তৈরি করা হয়, সেই চিন্তা চেতনার এতেকাফের নাম 40 দিনের এতেকাফ। তরিকত তো একবারে কাছের পথ, এরপরে মারিফত, এরপরে হাকিকত। হাকিকত বলে দুইটা কথার নাম। আল্লাহ তোমার বড় বড় নেই, তুমি ছাড়া কেউ নেই, আমার ছোট ছোট নেই, আমি বলতে কেউ নেই। স্মরণ রাখবেন, কথাগুলি স্মরণ রাখবেন। আল্লাহ তোমার বড় বড় নেই, তুমি ছাড়া কেউ নেই, আমার ছোট ছোট নেই, আমি বলতে কেউ নেই। এই কথাটার নাম হাকিকত। তোমার বড় বড় নেই, তুমি ছাড়া কেউ নেই, আমার ছোট ছোট নেই, আমি বলতে কেউ নেই। এটাই হাকিকত। আমি বলতে কেউ নেই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, হাকিকতওয়ালা। পয়গম্বরের উপরে হাকিকতের মালিক কোন উম্মত পয়গম্বরের দরজায় যেতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি মহাপবিত্র, আমি তোমার সামনে সবচেয়ে দোষী নিকৃষ্ট। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি মহা অত্যাচারী। এটাই হাকিকত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইজাজা নাযিল করতেছেন ইন্তেকালের 50 দিন আগে, কিংবা একটু এদিক সেদিক হইতে পারে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আপনি দেখবেন যে আল্লাহর সাহায্য আসি গেছে, ফতুহাত আসি গেছে, ফতে মক্কা হয়ে গেছে, মানুষ দলে দলে আসি ইসলাম গ্রহণ করতেছে, আপনার এখন শেষ সময়, চলে যাওয়ার সময়, দায়িত্ব ফুরিয়ে গেছে, আপনি হাকিকতের চেয়ারে চলে আসেন, আপনি হাকিকতের চেয়ারে বসে যান। কি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তাসবিহ করো, তুমি গনি গনি তাসবিহ করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা 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 সব আল্লাহর। আর আমি ওয়াস্তাগফিরহু, আই মুহাম্মদ তুমি ইস্তেগফার করো। তুমি কি করো? ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ আমি দোষী, আমি অপরাধী, আমি মাফ চাই। আপনার বড় বড় নাই, আপনার গুণে গুণী আর কেউ নাই, আর আমার ছোট ছোট নাই, আমি গুনাহগার, আমি দোষী, আমারে মাফ করে দাও। এটা হাকিকতের শেষ মাথা। এতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট হয়ে গেছেন? এই সূরা নাযিল হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট হয়ে গেছেন, ওনাকে ইস্তেগফার করতে বলা হয়েছে?
না না, উনি বড় হয়ে গেছেন। এরপরে যা 50 দিন ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রশংসা এবং ইস্তেগফার আল্লাহর হাবিবের একবারে সবসময় জন্য ওজিফা বানাই দিয়েছে, ওজিফা বানাই। মুআজ্জাজ মুহতারাম আজিজ আর দোস্ত, নিজেকে মিঠাইতে হবে, আল্লাহকে বড় জানতে হবে, আল্লাহকে বড় জানতে হবে, নিজেকে ছোট জানতে হবে। বড়র বড় বড় আল্লাহ ছাড়া কেউ নেই, ছোট 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 আমি ছাড়া কেউ নেই, আমি সবচেয়ে ছোট। আল্লাহ পাক আমাদের আপনাদেরকে তৌফিক দান করুন। জামিয়া উবাইদিয়ার এই ইতিকাফ এটা মুস্তাকিল একটা সিলেবাস, এটা মুস্তাকিল একটা সিলেবাস, এটা একটা মুস্তাকিল সিলেবাস। টুকি টাকি এখানে 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 এটুক 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 না, এটুকু হবে না। এটা তরিকতের মারিফতের হাকিকতের একটা লম্বা মুস্তাকিল একটা সিলেবাস প্রণয়ন করে গেছেন জামিয়া উবাইদিয়ার 40 দিনের ইতিকাফ। এটা একটা সিলেবাস, এটা একটা সিলেবাস। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে এখানের সেই মারিফতের নূর, এখানের জামিয়া উবাইদিয়ার সেই নূরের আলো দুনিয়ার আনাসে কানাসে পৌঁছে গেছে, চলে গেছে, পৌঁছে গেছে, পৌঁছে গেছে, পৌঁছে গেছে। হসপিটালে নিছে হুজুরকে, লোকে লোকারণ্য হসপিটাল ভরপুর, ডাক্তার আসতেছে বহুত বড় একজন, একবার বহুত বড় ডাক্তার, তারা স্পেশাল আনা হইতেছে হুজুরকে দেখার জন্য ঢাকা। ডাক্তার বেদাতি তৈয়ব শাহের মিছিল লাম্ব হয়েছে, কথা বললে আমাদের গুসা লাগে। হযরতের ওখানে দর্শনার্থীর ভিড়, একথা শুনলে আরেকজনের গুসা লাগবে। তো উঠি বলছে সব লোক সরাও, এই সব লোক সরাও, এখান থেকে সরাও। হুজুরের কাছে গিয়ে বলে, কি আপনার এখানে এত লোকের ভিড় কেন? আপনার এখানে এত লোকের ভিড় কেন? হযরত একটু হাসি দিয়ে বললেন, বাবা মাছ পোঁছা যেখানে মাছি তো সেখানে থাকবে, মাছ পোঁছা যেখানে মাছি তো সেখানে থাকবে। ডাক্তার এমনি শুভ হয়ে গেছে, ডাক্তার শুভ হয়ে গেছে। বলে আরে মাছ পোঁছা যেখানে মাছি সেখানে, এই মাছ পোঁছা এত লোক, এগুলি মাছি। চলে গেছে চিকিৎসা করে, রাত্রে বিবি বাচ্চাদেরকে নিয়ে আসে গেছে, আসে দেখা করতে আসছে, আসে সালাম দিয়ে বলে, হুজুর এই আমার বিবি আপনার মাইয়া, আমি আপনাকে বাপ ডাকলাম, আমরা দুজনের বাবা আপনি, আপনার হাতে বয়াত নিব। জীবনে বহু লোক দেখছি, আপনার মতন লোক দেখি না, আপনার মতন লোক দেখি না। এমন 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 আল্লাহওয়ালার কবরের থেকে খুশবু বাহির হবে না, কি বাহির হবে? যিনাকে দুনিয়ার হায়াতের মধ্যে মাছ পোঁছা হিসেবে পরিচয় দিয়ে গেছে, আল্লাহ পাক তিনাকে গোলাপ ফুলের সৌরভের থেকেও বেশি সুগন্ধি বাইর করে দিতেন। যে দুনিয়াতে নিজেকে মাছ পোঁছার জায়গায় নিতে কষ্ট মনে করে নাই, তার কবরের থেকে খুশবু বাহির হবে। এইটার নাম তরিকত। আল্লাহর বড় বড় নেই, আল্লাহ ছাড়া কেউ নেই, আমার ছোট ছোট নেই। আমি বলতে ইউসুফ বলতে একটা লোক যে আছে, না না ইউসুফ বলতে কোনো লোক নাই। মাছ পোঁছা যেখানে মাছি তো সেখানে যাবে, মাছ পোঁছা। আর সেখানে খানে বলে, হুজুর আমি আপনার বয়াত হয়ে গেলাম, আপনি আমার শেখ, আমাকে মাফ করে দেন। আপনি যে কথা বলছেন না, এ কথা কেউ বলছে, কেউ বলছে, কেউ বলতে পারবে না, কোন হিসাব বলতে পারবে না, এখনো পারবে না। দুনিয়ার সারা দুনিয়ার সমস্ত মশায়েখ আজমদের কাছে আমি চ্যালেঞ্জ করলাম, এত বড় একটা মজমার সামনে আমি মাছ পোঁছা, এমন কথা বলতে পারবে না কেউ। সেই লোক চলে গেছে, সেই সমস্ত লোক চলে গেছে, তরিকতের ডাক্তাররা, তরিকতের সার্জনরা চলে গেছে। কলব অপারেশন করতো, হার্ট অপারেশন করতো, কলব অপারেশনের ডাক্তার লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে সেই মারিফতের নবুয়তের বোঝা ঢালার জন্য 4বার 3বার শক্ত সদর করে সেখানে ওয়াশ করে রিপেয়ারিং করা হয়েছে।
পীর মশাইখেরা মুরিদের কলবের রিপেয়ারিং করে, ওখানে ওয়াশ করে, সেখানে মারিফতের নূর ঢুকাইবার জন্য। ডাক্তার কমে গেছে, ডাক্তার কমে গেছে, ডাক্তার নিজেরই অসুখ, ডাক্তারদের নিজেরই অসুখ, ডাক্তারদের নিজেরই অসুখ, রোগীর কি চিকিৎসা করে? আল্লাহ পাক তবলিগি জামাতের নামে একটা মেহনত যে দুনিয়াতে চালু করে দিয়েছে, আমি বলতেছি এটা 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 চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চারু তরিকার একটা নিউ এডিশনের নাম তবলিগি জামাত। পীর মাশায়েখের বুজুর্গানে দ্বীনের একটা নিউ এডিশনের নাম তবলিগি জামাত। পীর মুরিদির শেষ যেখানে, তবলিগি জামাতের শুরু সেখানে। পীর মুরিদির শেষ যেখানে, তবলিগি জামাতের শুরু সেখানে। প্রথম নতুন একটা লোক আমরা ধরে নিয়ে গেছে মসজিদে, এমনি তারে বলে তুমি দাঁড়াইয়েছ নম্বর কত? হ্যাঁ দাঁড়াইয়েছ নম্বর কইতেছে, আরেকজনে শিখিয়ে দিতেছে, বলে 1 নম্বর কলমা, বলে 1 নম্বর কলমা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সমস্ত মখলুক থেকে কিছুই হয় না, আল্লাহর হুকুমেই সব কিছু হয়। সব মখলুক মিলে কিছুই করতে পারে না, আল্লাহর ইচ্ছে যা ইচ্ছে তা করতে পারে। এই দাওয়াত শুরু করে দিছে যে একবার শেষের কথাটা ফইলে সবক দিয়ে দিছে, যে কথাটা শেষ কথা তসউফের তবলিগি জামাতের ফইলের কথা, সেটা ফইলের কথা লা ইলাহা ইল্লাল্লাহ, ফইলের কথা লা ইলাহা। প্রথম কথা এই জন্য সফলতা সেখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 90, 92, 91, 92 বছর হবে আমার যতটুকু স্মরণ করে, 91, 92 বছর হবে তবলিগি জামাতের শুরু। 46 ইংরেজিতে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন। এই অল্প সময়ের মধ্যে সারা বিশ্বে আল্লাহ পাক 70 লক্ষ 70 লক্ষ 70 লক্ষ 70 লক্ষ বৎসরে টঙ্গীর 4টা ইজতেমাতে 74 লক্ষ মানুষের ইজতেমা হয়ে যেতেছে। আর গেছে তো 74 লক্ষ, আর যাইতে পারি নাই যে আমরা আরো কত 70 লক্ষ রয়ে গেছি, আসতে পারি না যে বহির্বিশ্ব থেকে কত 70 লক্ষ হবে। এত লোক তৈরি করা হয়েছে, সবগুলিকে ইসলামের ইমানের একিনের উপরে দাঁড় করানো হয়েছে, তাদেরকে সঠিক পথের উপরে আনা হইতেছে। এটা নিউ এডিশন। আমরা যদি সেই পুরানো তর্জের উপরে মেহনত করি, তাহলে জবরদস্ত মেহনতের জন্য ময়দান এখনো খোলা, ময়দান এখনো খোলা, ময়দান এখনো খোলা। আল্লাহ পাক তৌফিক দান করুক। অল্প সময় আমাদের হাতে আর সামনে, বহুত মনোযোগ সহকারে রমজানের বাকি সময়গুলি কাটাবার চেষ্টা করি। আর যখনই আমরা এখান থেকে চলে যাইব, সারা বছর কি করব? সারা বছর তো এখানে আর আসলেও মেহমানদারি হবে, কিন্তু এখানে এতেকাফ তো আর হবে না। আবার 1 বছর পরে এতেকাফ হবে, মেহমানদারি হবে, এতেকাফ হবে না। নিজের ইমান আমলকে, নিজের ভালো হালতটাকে ধরে রাখার জন্য তবলিগি জামাতের সাথে সময় দিবেন, তবলিগি জামাতের সাথে লাগি থাকবেন। 1 বছরে 1 চিল্লা যেন কজা না হয়, মাসে 3 দিন যেন কজা না হয়, মসজিদের 5 কাজ যেন কজা না হয়, নিজের মস্তুরাত নিয়ে মেহনত করা যেন কজা না হয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেটাকে এতদিন ফর্দা বলে এসেছিলাম, তবলিগি জামাতে বুঝেই দিছে যে এইটার নাম পর্দা না। পর্দা কাকে বলে তবলিগি জামাতে গিয়ে শিখে আসতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে তবলিগের সাথে হায়াতের আখের নিঃশ্বাস পর্যন্ত লাগি থাকার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো আল্লাহ। আর অনেকে জিজ্ঞাসা করে, হুজুর চিল্লায় যাবো না নানুপুরের এতেকাফে যাবো? ফোন করছে অনেকে। বললাম যে কি বললেন? গোস্ত গোস্ত, মাছ মাছ। আপনি কি খাইবেন? মাছ গোস্ত না, গোস্ত মাছ না। তাহলে কি করতে হবে? তাহলে মাছের আইটেমও একটা করতে হবে, চিংড়ি মাছ, রুই মাছ, কোরাল মাছ। আবার গোস্তের আইটেমও করতে হবে, মুরগি, খাসি, গরু গোস্ত করতে হবে না?
40 দিনের জন্য এখানেও আসেন, এখানের কথা এখানের কথা। 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় সফর করেন, সেখানের কথা সেখানের কথা। বলে 240 দিলে তো আমার গুনাহগারি যাবে না, গুনাহগারি যাবে না, লাভ হবে। 41 দিলে 1 লাভ হবে, 240 দিলে 2 লাভ হবে, ডবল 40 হলে ডবল লাভ হবে। 40 দিন আল্লাহ আপনাকে চাই। মসজিদের জেলখানায় বন্দী হইলাম, একটা গুনাহ চোখে পড়বে না 40 দিন, এটা আল্লাহর জন্য খালেস। আর আল্লাহ রাস্তায় চলে গেলাম, সব ছেড়ে আল্লাহকে পাগলের মতন তালাশ করতে করতে মানুষের লাঠি ভিজা খাইয়া সারা দুনিয়াতে আল্লাহর সেই গান গাইতে গাইতে সারা দুনিয়া সফর করলো। সেখানের নূর সেখানেরটা পয়দা হবে, সেটা সেখানে হবে, এখানেরটা এটা হবে। গোস্তর মজা গোস্তে হবে না, এটা 40 দিনের জন্য এটাও ঠিক রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আর আল্লাহ রাস্তায় সফর সেটাও ঠিক রাখবেন। আল্লাহর হাবিব বলতেছেন, মান আখলাসা লিল্লাহি 40 ইয়াওমান জাআলাল্লাহু মানাবিয়াল হিকমাত মিন কলবিহি আলা লিসানিহি। যদি 40টা দিন কেউ খাঁটি করে আল্লাহর জন্য খাঁটি হয়ে যায়, এখানে আর কেউ নেই। চিল্লায় গেছে, খবর নিলাম, যাইবার সময় চিল্লায়, যাইবার সময় ফোন করে বলতেছে, হুজুর আমি চিল্লাই চলে যেতেছি, মোবাইল নিব না। 40 দিন ঘরের সাথে কোনো যোগাযোগ রাখবো না, এমনটাকে বলে মান আখলাসা লিল্লাহি 40 ইয়াওমান। 40 দিনকে সে খাঁটি করেছে আল্লাহর জন্য, সেখানে মোবাইল নেই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক কলবের মধ্যে হিকমত ঢালি দিবেন, যে হিকমত ইউনূস আলাইহিস সালামের ভিতরে ঢালি দেওয়া হয়েছিল, ইউনূস আলাইহিস সালামের জবান দিয়ে প্রকাশ হয়েছিল, যেটাকে আমি একটু আগে হাকিকত বললাম, সেই হাকিকত দিলে ঢালি দিবে। 40 দিন তার আল্লাহর জন্য খাঁটি হবে, 40 দিন তার আল্লাহর জন্য খাঁটি হবে। তার অন্তরে আল্লাহ পাক হিকমত ঢালি দিবেন। হিকমত বলে আল্লাহর বড় নাই, আল্লাহ ছাড়া কেউ নেই, আমার ছোট নাই, আমি বলতে কেউ নেই, এটা হাসিল হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি ইউনূস একবারে আপনার জালেম বান্দাদের মধ্যে আমি একজন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটার নাম হিকমত। এটা আল্লাহ পাক কলবে ঢালি দিবে। 40 দিনের জন্য যে আল্লাহ রাস্তায় খাঁটি হয়ে যাবে, আল্লাহর ঘরে খাঁটি হয়ে আসবে, আল্লাহ পাক তার অন্তরে হিকমতের ঝর্ণা ঢালি দিবে, তার জবান দিয়ে ঝর্ণা প্রকাশ করে। মুআজ্জাজ মুহতারাম ভাই ও আজিজ ও দোস্ত, রমজান মাস একবারে শেষের কাছাকাছি। বাকি সময়টা একটু কান্নাকাটি করি, হাসি কথাবার্তা গপ গুজারি না করে একটু আমলে থাকি, একটু কান্নাকাটি করি, বাকি সময়গুলি কাটাইবার চেষ্টা করি। এমন মেহমান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাব, এমন মেহমান বিদায় হয়ে যাবে, আমাদের মনে ব্যথা আসার কথা, চোখের পানি ফেলি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মেহমান আবার আমাদের জীবনে ফিরে পাওয়ার তৌফিক যেন আমাদের সবাইকে আল্লাহ পাক দান করেন। দরুদ শরীফ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ